শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। 8,18,432 জনের নাম বাদ পড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। 7,92,133 জনের নাম বাদ পড়েছে সেখানে। তৃতীয়তে রয়েছে হাওড়া। 4,47,341 জনের নাম বাদ পড়েছে হাওড়াতে। কোচবিহারে যেখানে 1,13,370 জনের নাম বাদ পড়েছে। জলপাইগুড়িতে 1,33,107 জনের নাম বাদ। দার্জিলিং 1,22,214 জনের নাম বাদ। কালিম্পংয়ে যেখানে 17,331 জনের নাম বাদ পড়েছে। আলিপুরদুয়ারে 95,286 জনের নাম বাদ। 1,70,557 জনের নাম বাদ পড়েছে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে 80,984 জনের নাম। আমি শুধু মাননীয়ার খেলা দেখানোর কথা ভাবছি, মানে মাননীয়া খেলতে এত ভালোবাসে। মাননীয়া কিন্তু খেলা দেখিয়েছে, নিজেই বিধানসভায় খেলা দেখিয়েছে। তবে খেলাটা দেখানোর পরে মাননীয়া কিন্তু মানে নিজের খেলায় নিজেই হেরে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এসআইআরে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নাম বাদের তালিকায় 58,20,000 নাম মতো বাদ গেছে। এছাড়া মাননীয়ার নিজের বিধানসভা ভবানীপুর বিধানসভায় দেখা যাচ্ছে যে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,06,295 জন, যার মধ্যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নাম আছে 1,61,509 জনের এবং বাদ পড়েছে 44,786 জনের নাম বাদ গেছে। এবং আমি একটু আপনাদের মনে করিয়ে দিই যে আগেরবার ইলেকশানে কিন্তু রুদ্রনীল ঘোষ, মানে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, যিনি ভবানীপুর বিধানসভায় প্রার্থী ছিলেন এবং সেখানে কিন্তু উনি 28,000 ভোটে কিন্তু মাননীয়ার কাছে হেরেছিল। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে 44,000 ভোটার যাদের আমি বললাম আপনাদের কাছে, তো এই যে সবাই কিন্তু এটাই ধারণা করা হচ্ছে, সবাই কিন্তু এটাই বলছে যে এই যে 44,000 ভোটার এগুলো কিন্তু সব মাননীয়াকেই ভোট দিয়েছিল। তো যদি তাই হয় তাহলে এই হিসাবে দাঁড়াচ্ছে যে রুদ্রনীল ঘোষ ভবানীপুর বিধানসভায় কিন্তু জিতে গিয়েছিল। মানে কিন্তু এই যে ভুয়ো ভোটারের জন্যই কিন্তু মাননীয়া আজকে ভবানীপুর বিধানসভায় জিতেছে। যদি এই ভুয়ো ভোটারগুলো না থাকতো তাহলে কিন্তু কোনোভাবে রুদ্রনীল ঘোষকে ভোটে হারানো কিন্তু সম্ভব ছিল না মাননীয়ার কাছে।